ডাক্তার কি বললো? বড় কিছু হয় নাই তো? না, ডাক্তার বললো তেমন কিছু হয় নাই, ইনজুরিটা ভিতরেই হয়েছে। এখন হাসপাতালে নেব না বাসায় চিকিৎসা করব কিছু বুঝতে পারতেছি না। না বাবা, হাসপাতালে নেওয়ার দরকার নেই, তোমার ছেলে এখনো শক্ত আছে। ও বাবা, ও বাবা, আরে বাবা, বাবা আঙ্গুর খা বাবা। মা দিও না, আমি খাতে পারো না। ও বাবা, তোমার কোথায় মারছিল? হ্যাঁ, প্রত্যেকটা সিপাই সিপাই মারিছে আম্মা। রানের সিপাই, হাতের সিপাই, গিরায় গিরায়। এর ব্যথা যে কি ব্যথা, সাপের কামড় মনে হয় এর চেয়ে অনেক কঠিন কিছু না। কারা এই কাজ করতে পারে? একটা কাজ করো তো, থানায় একটা জিডি করে রাখো। না 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 না, থানা পুলিশ করবেন না, এগুলো আমার ভয় লাগে, আমি এমন ঝুট ঝামেলা চাই না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। একবার পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে কি কেলেঙ্কারি না হইলো, আর পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আব্বা যে ডাক্তার দেখাইছে সে নাম করা ডাক্তার, মা আমি তার ওষুধই ভালো হয়ে যাবো না। জসিম, তোরে আমি কথা দিচ্ছি, তোরে যারা মারছে তাদের আমি ধইরা নিজে হাতে বন্দুক দিয়ে গুলি করে একেবারে পঙ্গু বানায় দেব। তুই খালি একবার সুস্থ হয়ে নে। যা আমার কপালে ছিল তাই হয়েছে আব্বা, এটার জন্য বন্দুক বাইর করতে হবে না, তার পরে মানুষের মুখে মুখে সরাই যাবে না। আমরা যে ডাকাত বংশ, এটা হচ্ছে তার বড় প্রমাণ। তার চেয়ে বরং তুমি নোটারি পাবলিক করে আমাদের বংশের নামটা পরিবর্তন করে ফেলো। কত বংশ আছে মা, চৌধুরী বংশ, খান বংশ, বহুত বংশ তো আছে, ওখান থেকে একটা নাম নিয়ে নেয় না, কি হয়েছে? দেখি কি করা যায়, তোরে এদিন নিয়ে চিন্তা করতে হবে না। আব্বা, আমার অনুরোধটা একটু সিরিয়াসলি দেখবা, বংশ পরিবর্তন না হলে পরে কিন্তু আমার জীবনে বিয়ে হবে না। আর বিয়ে না হলে পরে তুমি কোনোদিন দাদা ডাক শুনতে পাবা না, বংশের প্রদীপ জ্বলবে না। নায়নাথ করে আইসিসি কবে, ও দাদি, ও দাদা, এই ডাক না শুনি তোমার কবরে যাওয়া লাগবে। ঠিক আছে, আমার মাথায় আছে, প্রয়োজন আমি সব করব। তুই এত কথা বলিস না তো, চুপচাপ শুয়ে থাক, রেস্ট নে। জসিমের মা, আমি একটু বাইরে গেলাম, আমার কাম আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। খাওন দাও তো, খুব ক্ষুধা লাগছে। ভাত আছে, তরকারি রান্না করতে পারি নাই। দিলা তো মেজাজটা খারাপ করে। গতকাল থেকে জানের উপরে ধকল যাইতেছে, ক্ষুধায় পেট সুসো করতেছে, অহন করতেছে ভাত আছে তরকারি নাই। কি করা উচিত তোমার এখন? কি করা উচিত তা জানি না, তা তোমার না খাওয়া রাখা উচিত এইটা জানি। যাওনের সময় যে কইলাম বাড়িতে লবণ নাই, তেল নাই, এইসব কথা কানে ঢোকে নাই। আরে ব্যাকুল মহিলা, সারাদিন কাজে কামে ব্যস্ত আছিলাম, তেল নুন কেনার টাইম আছে? আর আমি তেল নুন কিন নাই বলে কি রামধন বন্ধ থাকবো? আমার শ্বশুর বাড়ি কয় কিলোমিটার দূরে, কে ওহেন থেকে সব কিছু এনে রান্না কি অসুবিধা ছিল? বাবা, ভালোই তো পাইছো, একটা জায়গা পাইছো, যখন ইচ্ছা তখন ওখান থেকে আইনা রান্না করতে পারো না কেন? আপনি রোজগার করতে পারেন না? আপনি রোজগার করে আমরা খাওয়াইতে পারেন না? আর বাপের বাড়ি থেকে আর কত আনা যায়, কত আনা যায়, আবার কত কত আনা যায় মানে? সারা জীবন আনবা, আনলে তো দোষের কিছু নাই। আমি তোমাকে বাড়িতে যে গাধার মতো খাটতেছি, আমার একটা হক আছে না? খালি খালি বেশি কথা কয় বেহুদা মহিলা। হয়েছে আপনার, এবার যান, দয়া করে দোকান থেকে একটু তেল আর লবণ আইনা দেন, রান্না করতে আমার বেশিক্ষণ লাগবে না। আমি হন দোকানে যাবো তেল লবণ আনতে?